গ্রামের একেবারে শেষ প্রান্তে ধানের মাঠ পেরিয়ে বাঁশঝাড়ের পাশে দাঁড়িয়ে আছে এক বুড়ো তালগাছ। সন্ধে হলেই গ্রামের লোকজন ওই দিকটায় যায় না। শোনা যায় ওই তালগাছে থাকে এক শাকচুন্নি। সন্ধ্যার পর ওই দিকটায় যাস না রে, গ্রামের একেবারে শেষ প্রান্তে তালগাছে থাকে এক শাকচুন্নি। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই শুনলাম। রবিন কাকা চায়ের দোকানে বলছিল গতবার তো গোপাল গেছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। তবে আজ আসি, ওই সন্ধ্যা নেমে এলো। গ্রামে এক ছেলে ছিল, নাম লালু। সে ভয় পেত না, বরং ভূতের গল্প শুনলেই তার কৌতূহল বেড়ে যেত। একদিন লালুর মা তাকে বলে, লালু বাবা, সন্ধ্যের পর বাইরে যাস না। গ্রামের মানুষরা সব বলে গায়ের রাস্তার শেষে তালগাছে নাকি এবারও শাকচুন্নি বাসা বেঁধেছে। বাবা আমার, আজ আর ঘর থেকে বাইরে বেরোস না। ভূত যদি থাকেই তাহলে তো একবার দেখতে হয়। আজ রাতে আমি শাকচুন্নির দফা রফা ঠান্ডা করব। না, অনেক দিন হলো এই পথে আর কেউ আসে না। মানুষের তাজা রক্তের স্বাদটাই যেন ভুলে গেছি। কাল থেকে ভালো করে নজর রাখতে হবে। এক পূর্ণিমার রাতে লালু ঠিক করল আজ সে তাল গাছটা দেখেই আসবে। আকাশে পূর্ণিমার চাঁদ। লালু নিজে নিজে বলল, ভয় পেলে হবে না লালু, আজ দেখেই আসি। এই সেই তালগাছ। আজ আমি শাকচুন্নির চুল ছিঁড়ে কটকটি খাবো। আয় আয়, আমার সামনে আয়, দেখি। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। শাকচুন্নির নাম শোনা মাত্রই গ্রামের সব মানুষগুলো মূর্ছিত হয়ে পড়ে, কিন্তু তুই এক বেয়াদব, তুই আমার চুল ছিঁড়ে কটকটি খাবি? মনে রাখিস, সব সময় অতি সাহস ভালো নয়। আজ বুঝতে পারবি অযথা সাহস দেখালে তা